এর যে কোনো ধরনের র্যাডার সিস্টেম জ্যামিং সমস্ত সব কিছুকে ভেদ করে সে তার লক্ষ্যে আঘাত হানতেই পারে। এবং ইরানের হাতে কিছু কিছু ক্ষেপণাস্ত্র এমন আছে যেটা মানে র্যাডার সিস্টেমকে, ডিফেন্স সিস্টেমকে সে ফাঁকি দিয়ে, বোকা বানিয়ে হামলা চালাতে পারে। ইসরায়েলের তো যে মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে আয়রন ডোম, সেটা অনেক শক্তিশালী। আপনি কি বলছেন যে মজার ব্যাপার হচ্ছে সেই আয়রন ডোমের উপরেই যে ক্ষেপণাস্ত্র পড়ছে ইরানের। কিভাবে সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে হাইপারসনিক মিসাইল আছে ইরানের হাতে, যা ইসরায়েলের হাতে নেই, যা আমেরিকার হাতে নেই। এই হাইপারসনিক মিসাইল ঠেকানোরও প্রযুক্তি বিশ্বে নেই। এর যে গতি, এই গতির কাছে এভরিথিং পরাজিত, কোনো কিছু একে ঠেকাতে পারবে না। এর যে কোনো ধরনের র্যাডার সিস্টেম জ্যামিং সমস্ত সব কিছুকে ভেদ করে সে তার লক্ষ্যে আঘাত হানতেই পারে। এবং ইরানের হাতে কিছু কিছু ক্ষেপণাস্ত্র এমন আছে যেটা মানে র্যাডার সিস্টেমকে, ডিফেন্স সিস্টেমকে সে ফাঁকি দিয়ে, বোকা বানিয়ে হামলা চালাতে পারে। এবং অনেকগুলো মানে এত অত্যাধুনিক প্রযুক্তি ইরান নিজস্ব ক্যাপাসিটিতে বিল্ড আপ করেছে, যেটা আসলে বিস্মিত হয়ে গেছে পাশ্চাত্যের দেশগুলো। এবং ইরানের পক্ষ থেকে হামলাটা এত বেশি মারাত্মক হয়েছে যে কারণে পাশ্চাত্যের দেশগুলো এখন যুদ্ধ থামাও করতে বাধ্য হচ্ছে, বলতে বাধ্য হয়েছে। ইরান কিন্তু যুদ্ধ থামাতে রাজি হয়নি এবং তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের টোটাল ডিস্ট্রাকশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। কিন্তু আসলে কি আপনি মনে করছেন যে ইরানের পাশে কেউ নেই? পাকিস্তান ছাড়া এখন পর্যন্ত কেউ তো ঘোষণা দেয়নি। না, এইরকম একদম সহজ সরল সমীকরণ করা যাবে না যে ইরান একেবারেই মিত্র শূন্য। এটা একটা সময় ছিল 1979 সালের 11ই ফেব্রুয়ারি যখন ইরান ইসলামী বিপ্লব সফল হয়েছে, তখন হয়তো বা তারও কিছুদিন পর পর্যন্ত, কিছু বছর পর্যন্ত এরকম ছিল। কিন্তু ইরান আন্তর্জাতিক অঙ্গনে মিত্রহীন এটা বলার কোনো কারণ নেই। এই কারণে ইরানের সাথে রাশিয়ার এবং চীনের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি আছে এবং কৌশলগত চুক্তিতে সাধারণত প্রতিরক্ষা বিষয়ে চুক্তি থাকে। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আদার থাকার থাকে, কিন্তু সেখানে প্রাধান্য পায় সামরিক এবং প্রতিরক্ষা বিষয়গুলো। তো সেক্ষেত্রে রাশিয়া এবং চীনের সাথে তাদের 25 বছর মেয়াদী চুক্তি আছে। এছাড়া আমরা সাম্প্রতিক দিনগুলোতে দেখতে পেয়েছি বা পাচ্ছি যে ইউক্রেন রাশিয়ার সাথে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে কিন্তু ইরান রাশিয়াকে দারুণভাবে সাপোর্ট দিয়েছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে ড্রোন দিয়ে সহযোগিতা করেছে। এবং ইরানের যে শাহেদ কামিকাজে ড্রোন, এই ড্রোন রাশিয়ার কাছে ব্যাপকভাবে সরবরাহ করা হয়েছে। এখানে ইরান বলে যে যুদ্ধ শুরুর আগে আমরা দিয়েছি, আর আমেরিকা সহ ইউক্রেন অন্যরা বলে যে রাশিয়াকে দিয়েছে। তার মানে এই জায়গায় ইরানকে দোষী সাব্যস্ত করতে চাই আপনার পশ্চিমারা। আর ইরান বলে যে আমরা দিয়েছি রাশিয়াকে, বাট বিফোর দ্য ওয়ার, যুদ্ধ শুরুর আগে, অথবা এটা তো আমাদের দোষ না। তো যেভাবেই হোক, কামিকাজের ড্রোন এটা অত্যন্ত সেন্সিটিভ একটা মিলিটারি ওয়েপন্স এবং এবং এটা একটা গুরুত্বপূর্ণ, খুবই ইফেক্টিভ আর কি, ইফেক্টিভ। তো এই জিনিসটা দিয়ে রাশিয়ার মতো, আপনি কল্পনা করুন, রাশিয়া সেকেন্ড লার্জেস্ট পরাশক্তি আপাতত বিশ্ব ব্যবস্থায়, সেই সেকেন্ড লার্জেস্ট পরাশক্তিকে ইরান এই অস্ত্র দিয়ে সাহায্য করছে। তার মানে ইরানের সামরিক সক্ষমতা যেমন এখানে পরিষ্কার হয়, তেমনি ইরানের সাথে রাশিয়ার সামরিক বা রাজনৈতিক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অস্ত্র বিনিময় একটা সম্পর্ক যে আছে, অস্ত্র বিনিময় না শুধুমাত্র, এটা তাদের দুই দেশে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা পরিষ্কার হয় কার সাথে অস্ত্র বিনিময় হয়, যার সাথে অত্যন্ত বেশি ঘনিষ্ঠতা। তো সেই জায়গা থেকে রাশিয়াকে ইরানের মিত্র ভাবার যথেষ্ট সুযোগ আছে, কারণ আছে। এবং আমরা ডোনাল্ড ট্রাম্প যখন এই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে, রাশিয়া কিন্তু বেরিয়ে যায়নি, বরং রাশিয়া ইরানের সাথে চুক্তি করেছে ইরানের সাথে যত বেশি সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাওয়া যায় ইরানকে, ইরানের পরমাণু কর্মসূচিকে বা ইরানের অর্থনীতিকে, ইরানের সামরিক শক্তিকে, রাশিয়া কিন্তু সেই চেষ্টা করেছে। আবার রাশিয়ার উপরে যখন আমেরিকা বা পাশ্চাত্যের দেশ বা বিশ্বের বিভিন্ন দেশ যখন প্রায় 6,500 নিষেধাজ্ঞা দিয়েছে, তখন রাশিয়ার তেল নিয়ে ইরান ওইটাকে আবার রিফাইন করে সে বিক্রি করা।